মানুষ নিজের জন্য কখনো খারাপ ভেবে চায় না, মানুষ নিজের জন্য চায় না, মানুষ নিজের শেষে বাঁচতে চায়, নিজের যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে চায়, সে সকল ধরনের প্রভাবমুক্ত থেকে নিজের মনের স্বপ্নকে সফল করতে চায়। এবং সেরকম একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা মনে করি যে বাংলাদেশের নির্বাচন খুবই জরুরি এবং সেই নির্বাচনের সময় বাংলাদেশের কার্যক্রমকে উপস্থিত করে জরুরি। শুধু তাই নয়, আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যত শক্তি আছে তাদের মধ্যে একটি মৌলিক ঐক্য তৈরি করা প্রয়োজন, যেখানে আমরা যে মতার পথেরই অনুসারী হই না কেন আমরা কোনোভাবে গণতন্ত্রকে, অধিকারকে, সাধারণ মানুষের নিরাপত্তা, যান মাল এবং তার চিন্তার নিরাপত্তাকে আমাদের প্রোটেক্ট করা উচিত। একটি দেশ বড় হয় তখন যখন একটি দেশের মানুষেরা স্বাধীন চিন্তা করতে পারে, সৃজনশীল কাজ করতে পারে এবং সৃজনশীলতার মধ্য দিয়ে পৃথিবীতে তার নামকে উজ্জ্বল করে তুলতে পারে। কোন দেশ তার ভবন দিয়ে পরিচিত হয় না, কোন দেশ তার টাকা দিয়ে পরিচিত হয় না। পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে, নামও আছে আপনারা জানেন, ব্রুনাই আছে আপনারা জানেন, কিন্তু এই দেশগুলি তাদের টাকার জন্য পরিচিত, কিন্তু এই দেশগুলি সারা পৃথিবীতে সম্মানের আসলে নাই। কিন্তু আপনি দেখবেন ফিনল্যান্ডের মতো একটা দেশ আছে যেখানে অতি অল্প সংখ্যক মানুষ, কিন্তু তারা নিজেদেরকে দাবি করে যে তাদের হেলসিঙ্কি হচ্ছে পৃথিবীর ক্রিয়েটিভ ক্যাপিটাল। তারা বলে পৃথিবীতে যা কিছু সুন্দর তার অধিকাংশ তারা ডিজাইন করে। আমি মনে করি বাংলাদেশের এই সম্ভাবনা আছে যে দেশের 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ কিংবা 20 কোটি, আমরা তো আদর্শবাহিত মিথ্যা কথা বলেছি। এই মিথ্যা সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমাদের সত্যের সংস্কৃতিকে দাঁড় করাতে হবে। আর সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে, সংবাদপত্রের উপর আঘাতকে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর আঘাতকে আমাদের নিজেদের উপর আঘাত বলে মনে করতে হবে। আজকের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ এখানে তারা সকলকে ডেকেছেন, সমালোচনা শুনতে চেয়েছেন। সমালোচনার সময় আছে আসলে। আমি মনে করি যে সমালোচনা ব্যতি রেখে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনীতি নয়। ভুল হতেই পারে, আর যখন কাজ করবেন ভুল হবে, সিদ্ধান্তে ভুল হবে, কাজে ভুল হবে, কিন্তু সেই ভুলকে ঠিক করার যে প্রবণতা, নিজেকে রেকটিফাই করার যে প্রবণতা, প্রতিনিয়ত নিজেকে শুদ্ধতার দিকে পরিচালিত করার যে প্রবণতা, এটাই মানুষকে মানুষ করেছে। আমরা দেখছি এবং অনেকাংশ উপলব্ধি করছি যে আমাদের দেশে রাজনীতির একটি পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি অন্তত কিছু দলের কিছু রাজনীতিবিদ, যার মধ্যে তারেক রহমান আছেন, অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজের দলের দিকে মনোযোগ দিয়েছেন, নিজেকে আরো উন্নততর মানুষ হিসেবে তৈরি করার দিকে এগিয়ে চলেছেন এবং কোনো ধরনের ব্যক্তি সমালোচনাকে দূরে রেখে তিনি গত সময়ে আমরা যা দেখেছি 5ই আগস্টের পরবর্তী সময় তিনি সবসময় বাংলাদেশ কি করে ভালো হতে পারে সেই কথাগুলি বলেছেন। আমরা বিশ্বাস করতে চাই যে ভবিষ্যতে গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে যে গণতন্ত্র আসবে, সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য তার উপস্থিতি আমাদেরকে শক্তিশালী করবে। তিনি দিক নির্দেশনা দেবেন, তিনি আমাদেরকে জানাবেন তার পরিকল্পনাকে। জনগণ যেহেতু নিজের ভালো বোঝে, জনগণ তার স্বাধীন সিদ্ধান্তে, ভালো সিদ্ধান্তগুলো পেছনে দাঁড়াবে, কোথাও ভুল হলে সেটা সমালোচনা করবে এবং কোথাও যদি সাহায্য প্রয়োজন হয় দলমতের বিশেষে